আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। কবির আইটি একাডেমিতে আপনাকে স্বাগতম। আজ আমরা দেখব শিক্ষার্থীরা কিভাবে তাদের জন্মসনদ দিয়ে ঘরে বসেই তাদের হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে স্টুডেন্ট অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। স্টুডেন্ট অ্যাকাউন্ট ওপেন করার জন্য তার তিনটি জিনিস প্রয়োজন হবে। এক, তার অনলাইন জন্ম নিবন্ধন সনদটি লাগবে। দ্বিতীয়ত, তার বয়স 14 থেকে 18 বছরের মধ্যে হতে হবে এবং তৃতীয়ত, তার বাবা মার নামে একটি সচল বিকাশ অ্যাকাউন্ট থাকতে হবে। জন্মসনদ দিয়ে বিকাশ অ্যাপসের মাধ্যমে কিভাবে স্টুডেন্ট অ্যাকাউন্ট ওপেন করা যায়, চলুন পরীক্ষাটি শুরু করা যাক। শুরুতে আপনাকে একটি অ্যাপস ইনস্টল করে নিতে হবে। অ্যাপসটি ইনস্টল করার জন্য আপনি চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে সার্চ বক্সে গিয়ে টাইপ করবেন বিকাশ। বিকাশ লিখে সার্চ করবেন। সার্চ করার পর বিকাশ অ্যাপসের ডান পাশে ওপেন এসেছে, এর মানে বিকাশ অ্যাপসটি এর আগে আমার মোবাইলে ইনস্টল করা ছিল। আপনার যদি বিকাশ অ্যাপসটি আপনার মোবাইলে ইনস্টল করা না থাকে, আপনি ইনস্টল করে নেবেন। আমি বিকাশ অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। এখন আমি চলে যাব লগইন/রেজিস্ট্রেশনে। আমি এখন লগইন/রেজিস্ট্রেশনে ক্লিক করব। ক্লিক করার পর আপনার যে নম্বরটি দিয়ে স্টুডেন্ট অ্যাকাউন্ট ওপেন করতে চাচ্ছেন সেই নাম্বারটি এখানে টাইপ করে দিবেন। টাইপ করে দেওয়া হয়ে গেলে আপনি পরবর্তী বাটনে ক্লিক করবেন। তারপর আমার যেহেতু নাম্বারটি হচ্ছে বাংলালিংক কোম্পানির, সেজন্য আমি বাংলালিংক লোগোতে ক্লিক করব। যেহেতু আজ আমরা স্টুডেন্ট অ্যাকাউন্ট ওপেন করতে চাচ্ছি, সেজন্য আমি জন্মসনদে ক্লিক করব। ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করে দেখব একটি মেসেজ চলে আসবে। মেসেজ চলে আসার পর আমি নিচে গিয়ে অ্যালাউতে ক্লিক করব। অ্যালাউতে ক্লিক করার পর আমার বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট কিছু শর্তাবলী দিয়েছে, আমি পড়ে বুঝে তারপর সম্মতি আছে এখানে গিয়ে ক্লিক করব। ক্লিক করার পর স্টুডেন্ট অ্যাকাউন্টটি সম্পূর্ণ করার জন্য আপনাকে 3টি ধাপ অতিক্রম করতে হবে। একটা হচ্ছে জন্মসনদের ছবি তুলতে হবে, দ্বিতীয়ত হচ্ছে বাবা মার তথ্য দিতে হবে, তৃতীয়ত হচ্ছে আপনার একটি ছবি তুলতে হবে। এগুলো ঠিক থাকলে আপনি পরবর্তী বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আমি জন্মসনদের ছবিটি তুলে নেব। জন্মসনদের ছবিটি তোলা হয়ে গেলে আপনি সাবমিট করবেন। সাবমিট করে দেখবেন যে আপনার জন্মসনদে যে তথ্যগুলো ছিল সবগুলো ঠিক আছে কি না, অথবা আপনার জন্মসনদে যদি কিউআর কোড না থাকে আপনি এখানে টাইপ করে দিবেন। আমি এখন মিলিয়ে নিচ্ছি, যেগুলো সব তথ্যগুলো যদি অটোমেটিক চলে এসেছে আমি মিলিয়ে নেব, দেখব সব ঠিক আছে কি। এখন পরবর্তী বাটনে ক্লিক করব। পরবর্তী বাটনে ক্লিক করার পর আপনাকে কিছু আর তথ্য দিতে হবে। আপনাকে জেন্ডার ঠিক করে দিতে হবে। এখানে পুরুষ হলে পুরুষ, নারী হলে নারী, আপনি এখানে ক্লিক করে দিবেন। তারপর আয়ের উৎস যদি আপনি ঠিক রাখতে চান, অভিভাবকের উপর নির্ভরশীল এখানে ঠিক রাখতে পারেন, অথবা আপনি তালিকা থেকে ঠিক করে দিতে পারেন। আনুমানিক মাসিক আয় আপনি 5,000 টাকা নিম্ন দিতে পারেন, অথবা আপনি এখান থেকে পরিবর্তন করে দিতে পারেন। পেশা, আপনাকে পেশা ঠিক করে দিতে হবে, আমি পেশার শিক্ষার্থী দিয়ে দিলাম। দেওয়ার পর পরবর্তী বাটনে ক্লিক করবেন। পরবর্তী বাটনে ক্লিক করার পর যেহেতু বাবা মার সচল বিকাশ অ্যাকাউন্ট নাম্বারের দিন, এখন আপনার বাবা অথবা মার নামে যে বিকাশ নাম্বারটি ছিল আপনি জানেন, এখানে যদি বাবার নামে থাকে বাবা ঠিক করে দেবেন, মার নামে থাকলে মা ঠিক করে দেবেন। আমি সম্পর্ক ঠিক করে দিচ্ছি মা। হ্যাঁ, মিলে নেওয়া যাওয়ার পর এখন মার নামে যে বিকাশ অ্যাকাউন্টটি ছিল এখানে আমি টাইপ করে দিব। মার নামে যে বিকাশ অ্যাকাউন্টটি ছিল এখন টাইপ করে দেওয়ার পর আপনি পরবর্তী বাটনে ক্লিক করবেন। পরবর্তী বাটনে ক্লিক করার পর আপনাকে এখানে একটি ছবি তুলতে হবে। ছবিটি তোলা হয়ে গেলে আপনি নিশ্চিত করুন বাটনে ক্লিক করুন। নিশ্চিত করুনে আমি ক্লিক করছি। ক্লিক করার পর সাবমিশন প্রক্রিয়া দিন। আপনার সাবমিট করা তথ্য যাচাই প্রক্রিয়া চলছে, অনুগ্রহ করে কিছুক্ষণ অপেক্ষা করুন। হ্যাঁ, আপনার তথ্য সাবমিট হয়েছে করুন। এখন আমি পরবর্তী বাটনে ক্লিক করব। পরবর্তী বাটনে ক্লিক করার পর এরপর আপনি পরবর্তী বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করে দেখব একটি ভেরিফিকেশন কোড চলে আসবে। আমি কোডটি দিয়ে দিচ্ছি। কোডটি দেওয়া হয়ে গেলে আপনি পরবর্তী বাটনে ক্লিক করবেন। হ্যাঁ, ধন্যবাদ, আপনার মা বাবার বিকাশ অ্যাকাউন্টে ভেরিফিকেশন কোডটি সফল হয়েছে। এরপর কিছুক্ষণ অপেক্ষা করে দেখব আরেকটি মেসেজ চলে আসবে।
Dear user, your বিকাশ account student account registration request is submitted successful. Please wait for confirmation. একটু অপেক্ষা করব আমরা। এরপর পাসওয়ার্ডটি ঠিক করে দেওয়ার জন্য আমাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এবং আরেকটি মেসেজ চলে আসবে। এখানে একটি লিঙ্ক দেওয়া হবে, লিঙ্কে ক্লিক করলে আমরা পরবর্তী ধাপে চলে যেতে পারবো। হ্যাঁ, আরেকটি মেসেজ চলে এসেছে, থ্যাংক ইউ ফর বিকাশ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন ডায়াল *247 অর ট্যাপ। আমি একটি *247-এ হ্যাশে ক্লিক করে আমরা পাসওয়ার্ড 5 সংখ্যার একটি পাসওয়ার্ড সেট করে দিতে পারবো, অথবা আমি একটি লিঙ্ক দিয়েছে, লিঙ্কে ক্লিক করলেও আমি কাজটি করতে পারবো। আমি পিনটি সেট করার জন্য দুইটি উপায় অবলম্বন করতে পারি। একটা হচ্ছে ডায়াল করে *247 হ্যাশে ডায়াল করব, অথবা আমাকে একটি লিঙ্ক দিবে, লিঙ্কে ক্লিক করে আমি 5 সংখ্যার একটি পিন সেট করে দিয়ে আমার বিকাশ স্টুডেন্ট বিকাশ অ্যাকাউন্টটি সচল রাখতে পারবো, বা বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। যেন আমি প্রথমে ম্যানুয়াল করে নিচ্ছি, আপনি ইচ্ছা করলে আপনি লিঙ্কে ক্লিক করলেও কাজটি করতে পারবেন। আমি *247 হ্যাশে ডায়াল করব। হ্যাঁ, একটি মেসেজ চলে এসেছে যে 1 নম্বর অ্যাক্টিভ মোবাইল মেনু 1-এ আমি ক্লিক করি। এরপর বলছে যে এন্টার এ 5 ডিজিট নিউ পিন। আমি যে স্টুডেন্ট অ্যাকাউন্ট ওপেন করতে চাচ্ছি, আমি 5 ডিজিটের একটি পিন নাম্বার দিয়ে দিব, অথবা আপনি লিঙ্কে গিয়েও কাজটি করতে পারেন। আমি ম্যানুয়ালি দেখিয়ে দিচ্ছি। আপনার পছন্দ অনুযায়ী 5 সংখ্যার একটি পিন সেট করে দিবেন। যেহেতু আমার এই নাম্বারটি দিয়ে স্টুডেন্ট অ্যাকাউন্ট ওপেন হয়েছে, এখন আমি ম্যানুয়াল ভাবে পিন সেট করে দিয়েছিলাম এবং আমার লিঙ্কিংও পিন সেট করা যায়। এখন আমার পিনটি সেট হয়েছে কিনা আমি এখন দেখে নেব, দিয়ে আমি পরবর্তী বাটনে ক্লিক করব। এরপর আরেকটি মেসেজ চলে এসেছে, আপনার নাম সেট করুন। এখন আমি দিয়ে পরবর্তী বাটনে ক্লিক করব। এখন আমি শুরু করুন অপশনটি ক্লিক করব, ঠিক আছে ক্লিক করব। হ্যাঁ, 15 টাকা আমার ক্যাশব্যাক চলে এসেছে। মানে আমি 130 টাকা পাবো। প্রথম মাসে রিচার্জ করতে হবে, ক্যাশ আউট করতে হবে, দ্বিতীয় মাসে এইভাবে শর্ত অনুযায়ী যদি আমি কমপ্লিট করতে পারি, আমি 130 টাকা বোনাস পাবো। ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলের পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।